নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা চা কফির সাথে খাওয়ার জন্য আজকে একটি চটজলদি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আর তার জন্য লাগবে আমাদের ছোট সাইজের বাগদা চিংড়ি। চিংড়িগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়াই আছে, তবে চিংড়ির পিঠের এই কালো ময়লাগুলো যেহেতু ফেলা হয়নি, সেই জন্য আমি চিংড়ির পিঠের কালো ময়লাগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে খুব ভালো করে চিড়ে একদম ফ্ল্যাট করে নিচ্ছি। চাইলে আপনারা গোল গোল করেও করতে পারেন, তবে ফ্ল্যাট করলে দেখে একেবারেই বোঝা যাবে না যে এটা চিংড়ির কাটলেট না অন্য কোনো কিছুর কাটলেট। দেখুন, আমি এরকমভাবে মাঝখান থেকে চিড়ে একদম ফ্ল্যাট করে নিচ্ছি। আর মাছগুলো কাটা হয়ে গেলে অবশ্যই আবারও একবার ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর জলটাকে কিন্তু একদম শুকিয়ে নেব। এরপরে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আপনাদের যদি চিংড়ির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা গোলমরিচের গুঁড়োর পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। কোনো রকম পাতিলেবুর রস বা শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু আমি করছি না। এই 3টে উপকরণ দিয়ে চিংড়িগুলোকে খুব ভালো করে মেখে মিনিট 10-15 রেখে দেব। কোটিংয়ের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো প্লেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করছি না, তবে আপনাদের যদি জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই একটু জলের ব্যবহার করতে পারেন ডিমের এই ব্যাটারটাকে পাতলা করবার জন্য। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের বদলে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, মানে টোস্ট বিস্কুটের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবারে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের পাউডারটা একসাথে আমরা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে প্রথমে চিংড়িগুলোকে কোট করে নিচ্ছি। চিংড়িগুলোকে কোট করে নেওয়ার পর তারপরে আমরা ডিমের ব্যাটারে ডিপ করব। আর ডিমের ব্যাটারে ডিপ করে নেওয়ার পর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। চিংড়িগুলোতে আমি সিঙ্গেল কোট করে নিচ্ছি, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা তাহলে ডাবল কোটও অবশ্যই করে নিতে পারেন। কোট করে নেওয়ার পর আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি চিংড়িগুলোকেও কোট করে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে চিংড়ির কাটলেট গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কি হবে, ভেতরের চিংড়ি কিন্তু ঠিক মতন সেদ্ধ হবে না, যেহেতু আমরা চিংড়িটা কাঁচা ব্যবহার করেছি। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। দুপিট উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এই চিংড়ির কাটলেটগুলো তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আর এই একই রকম ভাবে বাকি চিংড়ির কাটলেটগুলোকেও ভেজে নেব। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাহলে আপনারা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এই রকম চিংড়ির কাটলেট অবশ্যই বানিয়ে দিতে পারেন। আবার স্টার্টার হিসেবেও অবশ্যই বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের চিংড়ির কাটলেট খেতে ভীষণই পছন্দ করবে।
আশা করি আমার আজকের এই চটজলদি চিংড়ির কাটলেটের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই চিংড়ির কাটলেটগুলো আমি সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ডিপ বা সস দিয়ে কিন্তু চিংড়ির কাটলেটগুলো অবশ্যই সার্ভ করতে পারেন।